নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হাদিয়া দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন, রব্বুল আলামিন যাকে চাইবেন তাকে আল্লাহ হেদায়েত দিবেন। তো আমি যতই আপনার বাবাকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, চাচাকে ভালোবাসেন, নিকট আত্মীয়কে ভালোবাসেন, যে সে সঠিক দিনের মধ্যে আসে যাক, সে কোরআন সুন্নাহর প্রতি আসে যাক, আপনি দাওয়াত দেন, দোয়া করেন। গত লাস্ট পর্বে আমরা একটা আলোচনা করেছিলাম সহিহ বুখারীর হাদিস দিয়ে, প্রত্যেক আগের নবীগণ দোয়া করতেন যে আল্লাহ আল্লাহুম্মা গফির লিকওমি, হে আল্লাহ আমার এই কওমকে আপনি হেদায়েত করেন, এই কওমকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা জানেন, এরাও বুঝ। অতএব আপনি যখন দাওয়াতের ভূমিকা নিয়ে যাবেন, আপনার সামনে আপনি যতই কোরআন হাদিস দিয়ে কথা বলেন, তার কাছে বড় হুজুর আছে, অনেক বড় মুরব্বী আছে, তার পিছনে বহু বড় মুরব্বী রয়েছে। এত বড় মুরব্বী বলে আর শেষ করা যাবে না, তিনি কেরামতের ছলাছলি তাদের কাছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কত চেষ্টা করলেন হিদায়াতের বা কালেমার বাক্য পড়ানোর জন্য, শেষ পর্যন্ত সে মুরব্বীদের চোখের দিকে তাকাচ্ছে। শেষ পর্যন্ত বললেন, ভাতিজা তুমি আর বিড়াবিড়ি করিও না, আমি আমার বাপদাদার ধর্মের উপরে, এই কুফরির ধর্মের উপরে মারা যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিদায়াত দিতে পেরেছেন। আল্লাহ তাআলা তো স্পষ্ট বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, তবে আল্লাহ চাইলে আল্লাহ অবশ্যই হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। অতএব আপনার যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। অতএব আপনি দাওয়াত দিয়েছেন, এর বেশি আপনার কিছু করার নাই।